কয়টা শর্ত পূর্ণ করতে হবে ভাই? দুইটা শর্ত, একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে ইহতিসাব। আমরা কোরআন মাজিদের সূরা আল বাকারার 183 নম্বর আয়াতে দেখলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদাররা তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। তাইলে ফরজ করা হয়েছে কাদের উপর? ঈমানদারের উপর। যারা ঈমান এনেছে তাদেরকেই তো ঈমানদার বলে। তাইলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আবার ঈমান শর্ত লাগিয়ে দিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলতে পারতো তোমরা রোজা রাখলেই হবে, কিন্তু ঈমান এবং ইহতিসাব দুইটা শর্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যোগ করেছেন। একটা বিষয় লক্ষ্য করুন, যেহেতু ঈমানদারের উপর রোজাকে ফরজ করা হয়েছে, তাহলে ঈমানদাররাই রোজা রাখবে। আবার ঈমান সহকারে রোজা রাখতে হবে কেন? আমরা আরেকটা হাদিসের দিকে যদি তাকাই তাহলে এই বিষয়টা আরো সুস্পষ্ট হয়ে যাবে। সহিহ বুখারীর হাদিস নাম্বার 2475 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يزني الزاني حين يزني وهو مؤمن, কোন মুমিন জিনা করে না, অর্থাৎ মুমিন যখন জিনা অবস্থায় থাকে তখন তার ঈমান থাকে না। ঈমান থাকলে জিনা করতে পারবে না। আর যদি জিনা করে ওই জিনা অবস্থায় কবিরা গুনাহ লিপ্ত অবস্থায় তার ভিতরে ঈমান থাকে না। এরপর রাসূল বলছেন, ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন, কোন মুমিন মদ পান করে না, অর্থাৎ যখন আল্লাহর কোনো বান্দা ঈমান আনার পরে আবার মদের আড্ডায় চলে যায়, মদের আড্ডার মধ্যে যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত তার ভিতরে ঈমান থাকে না। এরপর রাসূলুল্লাহ বলছেন, ওয়ালা ইয়াসরিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, কোন মুমিন যখন চুরি করে মুমিন অবস্থায় চুরি করে না, সে যখন চুরি করে এই চুরি অবস্থায় তার ভিতরে ঈমান থাকে না। এই জন্য রাসূলুল্লাহ বলছেন, চোর চুরি করে কিন্তু মুমিন চুরি করে না, অর্থাৎ ঈমান অবস্থায় সে চুরি করতে পারে না। চুরি করলে ঈমান থাকবে না, ঈমান থাকা অবস্থায় চুরি করতে পারবে না। যারা ঈমান বাঁচাতে চায় তারা চুরি করবে না, তারা জিনা করবে না, তারা মদ পান করবে না। এরপর রাসূলুল্লাহ বলছেন, ওয়ালা ইয়ানতাহিবু নুহবাতান হিনা ইয়ানতাহিবুহা ওয়া হুয়া মুমিন, কোন লুটতরাজ, সন্ত্রাস, চাঁদাবাজ, টেন্ডারবাজ তারা যখন লুটতরাজি করে তখন সে মুমিন অবস্থায় লুটতরাজ করতে পারে না। অর্থাৎ যখন সে লুটতরাজ করে, সন্ত্রাস করে, মানুষের জমি দখল করে, মানুষের উপর অন্যায়ভাবে আঘাত করে, তখন তার ভিতরে ঈমান থাকে না। রাসূলের হাদিস, সহিহ বুখারীর হাদিস নাম্বার কত বলছি? 2475 নম্বর হাদিস। এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে বান্দা যখন গুনাহ করে বান্দার ভিতরে ঈমান থাকে না। যদি কেউ ঈমান বাঁচাতে চায় তাহলে সে গুনাহ করবে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সামা রমাদান, রমজানের রোজা যারা রাখবে ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমান সহকারে রাখতে হবে। ঈমান সহকারে মানে কি? গুনাহ মুক্ত অবস্থায় রোজা রাখতে হবে। গুনাহ করলে তার ঈমান থাকবে না। সারা দিনের ভিতরে একটা গুনাহ করলেন, এই একটা গুনার ভিতরে কি ঈমান আছে? তাই ঈমান যখন চলে গেল রোজা কি আছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কি বললেন? ঈমান সহকারে রোজা রাখতে হবে। এখন ঈমান সহকারে আপনি রোজা কিভাবে রাখবেন? গুনাহ মুক্তভাবে রোজা রাখতে হবে। চোখের জিনা আছে, হাতের জিনা আছে, মুখের জিনা আছে, অন্তরের জিনা আছে, এগুলা কি গুনাহ নয়? আপনি পরনারীর দিকে তাকালেন, সাথে সাথে জিনার গুনাহ হয়েছে কি হয় নাই? এই গুনার সাথে সাথে কি আপনার ঈমান আছে? যতক্ষণ গুনাহ চলবে ততক্ষণ ঈমান থাকবে না। আপনি যদি ঈমান বাঁচাতে চান গুনাহ থেকে আপনি নিজেকে রক্ষা করতে হবে। সহিহ মুসলিম শরীফের হাদিস নাম্বার 6647, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم فالعينان زناهما النظر, চোখের জিনা হচ্ছে নজর দেওয়া, ওয়াল উযুনানি জিনাহুমাল ইসতিমাঈ, কানের জিনা হচ্ছে শোনা, ওয়াল লিসানু জিনাহুল কালাম, মুখের জিনা হচ্ছে অশ্লীল কথা বলা, ওয়াল ইয়াদু জিনাহাল বাতশা, আর হাতের জিনা হচ্ছে স্পর্শ করা।
ওয়াররিজলু জিনাহাল খাতা, আর পায়ের জেনা হচ্ছে পদক্ষেপ নেওয়া। ওয়াল কলবু ইয়াহবি ওয়া ইয়াতামান্না, আর কলবের জেনা হচ্ছে তামান্না করা। তাহলে আমাদের রোজাগুলো কি ঈমান সহকারে হচ্ছে? এখন ভাবার বিষয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কেউ এই দুইটা শর্ত পূর্ণ করে রোজা রাখতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের পেট থেকে যেদিন সে ভূমিষ্ঠ হয়েছে ওই দিনের মতো তাকে নিষ্পাপ করে দিবে এবং প্রত্যেকটা রোজার বিনিময় জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করে দিবে। প্রথমটা হচ্ছে ঈমান সহকারে। ঈমান ততক্ষণ থাকবে যতক্ষণ আপনি গুনাহ করবেন না, গুনাহ যতক্ষণ থাকবে ততক্ষণ ঈমান থাকবে না। এরপর আসুন ইহতিসাব কি। ইহতিসাবের আরেকটা অর্থ হচ্ছে আত্মসংশোধনমূলক জীবনযাত্রার অনুভূতি সৃষ্টি করা। আগে আপনি ওজনে কম দিতেন, খাদ্যে ভেজাল দিতেন, মানুষ ঠকাতেন, মানুষের উপর জুলুম করতেন, অশ্লীল কথা বলতেন, মিথ্যার আশ্রয় নিতেন, বিভিন্ন ধরনের পাপ রাশির মধ্যে আপনি জীবন কাটিয়ে আসছেন। রমজান আসছে, আপনার এই আমলগুলো পরিবর্তন করতে পারলেন না, আল্লাহর কাছে আপনার রোজার কোনো মূল্যই নাই। রাসূলুল্লাহর হাদিস থেকে শুনুন, সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 1903 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান লাম ইয়াদা কাওলা যুর, যে ব্যক্তি তার মিথ্যা থেকে তার নিজের জীবনকে পবিত্র করতে পারলো না, ওয়াল আমালা বিহি, মিথ্যা সংমিশ্রিত যত আমল আছে সব আমল থেকে নিজেকে পবিত্র করতে পারলো না, ফালাইসা লিল্লাহি হাজাতুন, আল্লাহর কোনো হাজত নাই তার রোজা রাখা। ফি আইয়া দাআ তাআমাহু ওয়া শারাবাহু, খাদ্য থেকে বিরত থাকলো, পানাহার থেকে বিরত থাকলো, এই বিরত থাকা আমার কোনো প্রয়োজন নাই, তার রোজার কোনো প্রয়োজন নাই। আল্লাহ রোজা দিয়েছেন আপনার চরিত্রকে পবিত্র করার জন্য, আপনার আমলকে পবিত্র করার জন্য, আপনার সমস্ত মিথ্যার সংমিশ্রণ থেকে নিজেকে আলাদা করার জন্যই রমজানের ব্যবস্থা করেছেন। ফালাইসা লিল্লাহি হাজাতুন, যে ব্যক্তি এটা থেকে পবিত্র হতে পারলো না, রমজান তার ছুরি ছাড়াতে পারলো না, রমজান তার খাসলত পরিবর্তন করতে পারলো না, রমজান ওজনে কম দেওয়া থেকে বিরত করতে পারলো না, খাদ্যে ভেজাল মিশানো থেকে বিরত করতে পারলো না, পরনিন্দা পরচর্চা করা থেকে তাকে বিরত করতে পারলো না, অন্যের সমালোচনা থেকে তাকে বিরত করতে পারলো না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তার রোজা আল্লাহর দরবারে কবুল হওয়া তো দূরের কথা, আল্লাহ বলছে ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, সেই উপোস থাকুক অথবা পানাহার থেকে বিরত থাকুক, এটা আল্লাহর কিছু যায় আসে না। আল্লাহু আকবার। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে অসংখ্য অগণিত আল্লাহর বান্দারা রোজা রাখে উপবাস ছাড়া আর কোনো ফায়দা সে পায় না। রাত্রে বেলায় সে শুধু রাত্রি জাগরণ করে, কিন্তু রাত্রের ঘুম নষ্ট হওয়া ছাড়া আর কোনো ফায়দা সে পায় না। মিশকাতুল মাসাবির হাদিস, হাদিস নাম্বার 2014। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كم من صائم ليس له من صيامه إلا الظمأ وكم من قائم ليس له من قيامه إلا السحر। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা যামাউ। ভালো করে লক্ষ্য করুন, যারা ওলামায়ে কেরাম তারা বুঝবেন কাম দুই প্রকার, কামে ইস্তিফহামিয়া, কামে খবরিয়া। কামে ইস্তিফহামিয়া অর্থ হচ্ছে যে কাম দ্বারা সংখ্যা মানুষের জানা আছে, আর কামে খবরিয়া মানে যার সংখ্যা জানা নাই, আল্লাহ ব্যতীত এর সংখ্যা আর কেউ জানে না। কাম শব্দের পরে যদি মিন আসে তাহলে এই কাম কামে খবরিয়া হয়ে যাবে, আর এর অর্থ দিবে অগণিত অসংখ্য, যার সংখ্যা আল্লাহ ব্যতীত আর কেউ জানে না। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কামের পরে মিন নিয়ে আসছে, তাহলে এই কাম দ্বারা কামে খবরিয়া, তার মানে হচ্ছে আল্লাহর কোটি 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 বান্দা আছে। কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা যামাউ,
আল্লাহর কোটি কোটি বান্দারা শুধু রোজা রাখে, উপবাস ছাড়া আর কোনো পুরস্কার তার জীবনে মিলে না। অকাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহার। আল্লাহর কোটি কোটি বান্দা আছে যারা রাত্রিবেলায় তারাবির নামাজ পড়ে, কিয়ামুল লাইল করে, এভাবে তারা রাত্রি যাপন করে ইবাদত বন্দেগী করে, রাত্রের ঘুম নষ্ট ছাড়া আর কোনো ফায়দা মিলে না। তারা কারা? যারা ঈমান এবং ইহতিসাব এই দুইটা শর্ত পূর্ণ করতে পারে না। ঈমান অর্থ হচ্ছে যে আপনি গুনাহ ছাড়া রোজা রাখতে হবে, আর ইহতিসাব হচ্ছে আপনার আত্মার সংশোধন করতে হবে। রমজানের আগে যে সমস্ত পাপাচার আপনি লিপ্ত ছিলেন, ওই পাপ থেকে যদি আপনার রমজান আপনাকে বিরত করতে না পারে, পবিত্র করতে না পারে, আপনার রোজা উপবাস থাকা ছাড়া আর কোনো ফায়দা মিলাবে না। অথবা রাত্রিবেলায় ঘুম নষ্ট করা ছাড়া আপনার ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। আপনি শুধু ফায়দা এতটুকু পাবেন, রাত্রিবেলায় ঘুম নষ্ট হলো আর দিনের বেলায় ক্ষুধায় কষ্ট পেলেন, এটাই পুরস্কার পাবেন, আর কোনো পুরস্কার আল্লাহ তাআলা দিবে না। নাউযুবিল্লাহি মিন যালিক।